নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাইপেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা করে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে খোসলা শাক, বা যেটাকে আমরা পুনকা শাক বলে থাকি। সেই খোসলা শাক বা পুনকা শাকের লাফড়ি। এটা আমাদের এখানে লাফড়ি বলা হয়। তো বন্ধুরা, আপনাদের কাছে এই রেসিপিটার কী নাম সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা এটা অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি একটা রেসিপি। এই রেসিপি দিয়েই আপনি চাইলে এক থালা ভাত খেয়ে ফেলতে পারেন। তো চলুন এরপর আমরা দেখে নেব যে এই রেসিপি তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে, সে নিয়ে আজ আমি আলোচনা করব। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোনো অংশ স্কিপ করবেন না। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন এরপর আমরা দেখে নেব এটা করতে কি কি লাগে। দেখুন, এখানে আমি একেবারে টাটকা পুনকা শাক, বা যেটাকে আমরা খোসলা শাক বলি, সে খোসলা শাক নিয়ে এসেছি। সেটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ধুয়ে পরে। আর নিয়েছি এখানে কচু। কচুগুলোকে এইভাবে কেটে নেবেন ছোটো ছোটো করে। বেগুন নিয়েছি, বেগুনগুলোকেও এইভাবেই এরকম শেপে কেটে নেবেন। আর নিয়েছি এখানে ফোড়ন বা ছক হিসাবে রসুন, এটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ব্যাস, এই সিম্পল কয়েকটা উপকরণ দিয়ে এই পুরো রেসিপিটা হবে। এখানে বিশেষ কিছু মশলার কোনো প্রয়োজন হয় না, এবং খুবই টেস্টি এবং হেলদি একটা রেসিপি। তো এর জন্য আমি প্রথমে গ্যাস ওভেনটা জ্বেলে নিলাম। এরপর একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই কিছুটা গরম হয়ে এসেছে। এরপর আমি কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে জল দিয়ে কড়াইটাকে গরম করতে হবে। এরপর আমি কচুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব লবণ দিয়ে। সামান্য পরিমাণ লবণ দিয়ে কচুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আমি 2 থেকে 5 মিনিটের মতো এটাকে ঢাক দিয়ে রেখে দেব, যাতে কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, 2 থেকে 5 মিনিট পর দেখুন কচুগুলো কী সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই কচুগুলোকে আমি জল থেকে তুলে নেব। এতে কচুর মধ্যে যে কষ ভাব রয়ে যায় সেটা কিন্তু বেরিয়ে যায়। ফলে এই কচু দিয়ে রান্না করলে খেতে অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি হয়। এবং এটা একটা অত্যন্ত হেলদি রেসিপি। এবং কচুগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই কচু সেদ্ধ জলটা ফেলে দিচ্ছি। এই কড়াইটা আবার ওভেনে চাপিয়ে দিচ্ছি। এরপর আমি আবারও ফ্রেশ জল নিয়ে নিচ্ছি। জলে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এরপর যে কচুগুলো আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে আবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা খোসলা শাক বা পুনকা শাকগুলোকে আমি এখানে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো বেগুনগুলো। সমস্ত কিছু একসাথে জলের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এরপর এটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো ঢাক দিয়ে রেখে দিচ্ছি এগুলোকে ভালোভাবে সিদ্ধ করার জন্য।
দেখুন কি সুন্দরভাবে শাক, কচু, বেগুন সেদ্ধ হয়ে এসেছে। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এই রেসিপিতে বিশেষ কোনো মশলা ইউজ করা হয় না। এবং পুরো শাকের যে পুষ্টিগুণ পুরোটাই কিন্তু এর মধ্যে থেকে যায়। আমি আবারও ঢাক দিয়ে কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নিলাম। এবং অত্যন্ত হেলদি একটা রেসিপি। আপনারা চাইলে এটা বাচ্চাদেরকে, বয়স্ক মানুষদেরকে, যে কোনো মানুষকে এটা আপনারা দিতে পারেন। দারুণ টেস্টি একটা রেসিপি। এবং এই রেসিপি দিয়ে দেখুন আমি গ্যাস ওভেনটা এখানে বন্ধ করে দিয়েছি এবং এটা পাত্রে ঢেলে নিলাম। এরপর আমি গ্যাস ওভেনটা আবার জ্বেলে দিচ্ছি। কড়াই আবার চাপিয়ে নিলাম। আর কড়াইয়ে আমি সামান্য এখানে সরষের তেল ইউজ করছি। দেখুন এখানে আমি 3 থেকে 4 চামচের মতো সরষের তেল ইউজ করেছি। জাস্ট তেল একটু গরম হয়ে এলো, এলেই আমি এখানে ফোড়ন হিসাবে প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। তো আমি এই বড়িগুলোকে ভালোভাবে প্রথমে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন বড়িগুলো কালার প্রায় ব্রাউন হয়ে এসেছে। বড়ি দিয়ে এই রেসিপিটা রান্না করলে তো খেতে আরও টেস্ট বেড়ে যায়। তো আপনারা চাইলে বড়ি না দিয়েও এটা রান্না করতে পারেন। এরপর আমি সামান্য লবণ অ্যাড করে বড়িগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে শাক লাফড়ি করে খান, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। এরপর আমি ভাজা বড়িগুলোকে তুলে নিচ্ছি। দেখুন সামান্য তেল কিন্তু আমার কড়াইয়ে এখনও রয়ে গেছে। বড়িগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ওই সামান্য তেলের মধ্যে আমি এরপর ফোড়ন হিসাবে গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে ওই তেলে আমি একটু ভেজে নেব। আর শুকনো লঙ্কা আমি এটা ভেঙে দিয়ে দিয়েছি। ভালোভাবে তেলের সাথে ভালোভাবে এটাকে ভেজে নেব। এই ছক আপনি যত ভালোভাবে দেবেন রেসিপিটার টেস্ট ততটাই ভালো হবে। সামান্য হলুদ এখানে মিশিয়ে নিচ্ছি আমি। তো আপনারা হলুদ ইউজ নাও করতে পারেন। এটাকে খুব ভালোভাবে একটু কড়া করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটার যে ফ্লেভার সে ফ্লেভারটা কিন্তু আসবে, রসুনের ফ্লেভারটা আসবে এবং রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হবে। দেখুন এখানে কি সুন্দরভাবে এটা একটু কড়াভাবে ভাজা হয়ে গেছে। জাস্ট এই সময় আপনাকে ওই আগে সেদ্ধ করা শাক, কচু, বেগুন এগুলোকে মিশিয়ে নিতে হবে। দেখুন এগুলোকে আমি মিশিয়ে নিলাম।
অর্থাৎ আমার শাকের যে লাফড়ি সেটা একেবারে রেডি। আমি গ্যাসের আঁচ একটু বাড়িয়ে দিচ্ছি। এটা জাস্ট একটু ফুটতে শুরু করলে আমি এখানে গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন কচুগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে 5 থেকে 7 মিনিটের মতো ফুটতে দেব। দেখুন কি সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এভাবে 5 থেকে 7 মিনিটের মতো ফুটতে দেবেন। এরপরে গ্রেভিকে থিকনেস করার জন্য আমি সামান্য এখানে কর্নফ্লেক্স গোলা জল ইউজ করছি। আপনারা চাইলে এখানে আতপ চাল বেটে ইউজ করতে পারেন। তাহলে এই লাফড়ি খুবই টেস্টি হবে এবং এর থিকনেসটা খুব সুন্দর হবে এবং খেতেও খুব সুস্বাদু লাগে। এরপর সবার শেষে আমি ভেজে রাখা বড়িগুলোকে থেতো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমার শাক লাফড়ি একেবারে রেডি। আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন কত সহজে একটি হেলদি এবং টেস্টি রেসিপি এবং সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। তো আপনারাও বাড়িতে এইভাবেই পুনকা শাকের লাফড়ি বানিয়ে ভাতের সাথে গরম গরম ভাতের সাথে খান। দেখুন খুবই টেস্টি হবে। আর আপনাদের এই রেসিপি কেমন হয় সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। স্টে সেফ, স্টে হেলদি।